হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি মনি। আজকে আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, সকাল এখন 8টা বাজে। ঘুম থেকে আজ একটু দেরি করেই উঠেছি। আজকে যেহেতু রবিবার, তবে রবিবার বলে তো কোনো কাজ অ্যাবসেন্ট থাকবে না, সমস্ত কাজটাই কিন্তু করতে হবে। আর তার সাথে কিন্তু বাড়তি বেশি বেশি কাজও করতে হবে। আজ বেশ কয়েকদিন থেকে দেখছি এই বারান্দার ফ্যানটা ভীষণ নোংরা হয়েছে। সাদা ফ্যান তো নিয়েছিলাম বড্ড শখ করে, সাদা সাদা কালারটা দেখতেও ভীষণ ভালো লাগে, তবে এই যে এতটা নোংরা হবে সেটা কিন্তু ভাবতে পারি। আর এতটা কালি হয়েছে, এর থেকে আরও বেশি কালি হয়ে যাবে, যে কারণে বললাম একটুতেই ভালো। তো বেশ কয়েকদিন থেকে ভাবছিলাম এটাকে পরিষ্কার করবো, তবে খুলে তো পরিষ্কার করাটা সম্ভব নয়। তাই হচ্ছে এই যে সিঁড়িটার মাধ্যমে আমি এভাবে করে পরিষ্কার করে নিই। একটু সার্ফগুলো নিয়েছি মগে করে, আর এটা করে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। যতটা পারছি করছি। অনেকক্ষণ করার পর কিন্তু ঘাড়টা প্রচণ্ড ব্যথা করছিল, তাই হচ্ছে যেটুকু পারলাম করেছি। দেখো বেশ অনেকটাই কিন্তু পরিষ্কার হয়েছে। তবে ফ্যানটা কিন্তু ভীষণ ভালো। আজ 2-3 বছর হয়ে গেল, তবে স্পিডটা কিন্তু ভীষণ ভালো দেয়। এর থেকে ঘরের ফ্যানটা যেন তো এই নতুন লাগালাম, কিন্তু ঘরের ফ্যানটা কেমন জানি 2-4 দিন সপ্তাহের মতো চললো ভালো, তারপর কিন্তু স্পিডটা অনেকটাই কমে গেছে। এই যে নতুনই লাগানো হয়েছিল ফ্যানটা তারপর, তবে এই ফ্যানটা ভীষণ ভালো, অনেক স্পিডটা। তার সাথে কিন্তু ঝুলগুলো একটু আধটু হয়েছে এদিক ওদিক, তো ভাবলাম আর ঝুল ঝাড়া হাতে না নিয়ে ঝাঁটা দিয়ে একটু একটু ঝুলগুলো ঝাড়ি। ঝুল ঝাড়া হাতে নিলে আবার বেশি সময় লেগে যাবে, বেশি দেরি লেগে। এই যে এক এক করে ছেলেমেয়েরা এতক্ষণে ঘুম থেকে উঠলো, জানো তো? ঘুম থেকে ওঠারই নাম নেই, এতটা লেট করে ঘুম থেকে উঠে এরা যে কিছু বলার নেই। আর এই যে দেখছো ঝাঁট দেওয়ার সময় শুধু এদিক ওদিক করছে। এখন 2 ভাই বোনের চা খাবে। চলো পাশে কাজকর্মগুলো একটার পর একটা সেরে নিই। আর এই যে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন ঝুল টুল ঝেড়ে নিয়ে ঝাঁটপাট দিয়ে নিলাম। আর ডাস্টবিনটা একেবারে ফুল হয়ে গেছে। আর নোংরাগুলো হচ্ছে প্লাস্টিকের মধ্যে রেখে দিয়ে ডাস্টবিনটা বললাম একটু ধুয়ে নেবো। ডাস্টবিনের গাড়িটা সপ্তাহে 2-3 দিন আসছে এখন, তবে কোন টাইমে কখন আসছে না, সবসময় দেওয়াটা সম্ভব হয়ে উঠছে না, তাই ওগুলো প্লাস্টিকের ভরে রেখে দিলাম। আর দেখো এটাকে পরিষ্কার করে একটু ভালো মতো ধুয়ে নিচ্ছি। রাতের বাসন খুব একটা ছিল না, সকালবেলা চায়ের বাসনগুলো মিলে কয়েকটা ছিল, সেগুলো ধোয়া মোছা করে নিয়েছি। আর এখন এই তো ঘরটাকে মুছি। ওইদিকে জবা ফুলের গাছটা যেন তো একেবারে কেমন জানি সাদা সাদা পোকা লেগে গেছে, তবে ওষুধটা খুঁজেই পাচ্ছিলাম না কোথায় রেখেছি। এই বোতলটা স্প্রিংটা অনেকদিন আগে কিনেছিলাম, খুঁজে পাচ্ছিলাম না ওষুধটা। আজকে ভিজিয়ে রেখেছি, গিয়ে হচ্ছে ওষুধটা গোটা গাছে দিয়ে দিলাম। এবার জানি না পোকাগুলো যাবে কিনা। এদিকে আজকে বাথরুমের দরজাটা বললাম একটুখানি পরিষ্কার করে। আজকে আমার নানা রকম এসব উল্টাপাল্টা কাজগুলো রয়েছে, তো আজকে রান্নার কোনো তাড়া নেই না, তার জন্য বললাম এগুলো করি। মাঝে সাঝে তো এগুলোও করতে হবে, বলো? ডেলি ওই ডাল ভাত খাওয়া, রান্না বান্না, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা নেই তো পড়ে থাকলে হবে না, এগুলো দেখতে পারি। বাথরুম টাইলস এগুলো পরিষ্কার করবো আজকে। প্রতিদিন তো আর পরিষ্কার করা হয় না, তাই সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন যদি টাইলসগুলো পরিষ্কার করা হয় তাহলে দেখতে বেশ ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু দেখতে আমার বেশি ভালো লাগে। আর বিশেষ করে কিন্তু বাথরুম আর এগুলো কিন্তু পরিষ্কার থাকলেই বেশি ভালো, তাই না বলো? তো একটু শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলাম। আর চলো এখন টাইলসগুলোকে হচ্ছে একটু শ্যাম্পু দিয়ে ধুই। নিজের বাড়ি হোক বা শ্বশুর বাড়ি, যে কাজগুলো তুমি বাবার বাড়িতে কোনোদিন করোনি সেগুলো কিন্তু শ্বশুর বাড়ি বা নিজের বাড়িতে কিন্তু করতে হবে, কারণ পরিষ্কারটা রাখাটা জরুরি। তার জন্য এইসব বাথরুম পরিষ্কার বলো, টাইলস পরিষ্কার বলো, এগুলো কিন্তু আমি কোনোদিনই করিনি বাবার বাড়িতে, তবে শ্বশুর বাড়িতে নিশ্চয়ই করতে হয়। তবে জয়েন্ট ফ্যামিলিতে হয়তো করিনি, তবে একা সংসার আমার বড় না, খুব একটা করতে চাই না। ওকে সে বলে করানোর থেকে নিজে করে নেওয়া অনেক ভালো মনে হয়। তবে এই ঘরের বাথরুমটাও কোনোদিনই পরিষ্কার করে না, বাইরের বাথরুমগুলো যদিও করে তাও বলে করাতে হয়। জানি এই বাথরুমগুলোর কি অবস্থা হয়ে রয়েছে, ওগুলো তো পরিষ্কারই করতে চাই না। যাই হোক, স্নান করে শ্যাম্পু করলাম। আর আজ আমার স্নান করে আসতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ টাইলসগুলো পরিষ্কার করলাম, কাঁচা ধোয়া, মাথায় শ্যাম্পু করেছি, সবটা নিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। তবে দেরি হলে আর কোনো কিছু অসুবিধা হয় না, যেটা হয় একটু আমার জলখাবারটা খেতে দেরি হয়ে যায়। এদিকে ঠাকুর ঘর ঢুকতে জানলাটাতে ছিল একটা টিকটিকি, ওটা দেখে এমন চমকে উঠেছে আমি। যাই হোক, ঠাকুর পুজো দিয়ে এসে এদিকে ভাতটা হয়ে গেছে। আর আজকে রান্নার সেভাবে কিছু চাপ নেই। কালকের অল্প একটু ভেন্ডির তরকারি, অল্প একটু পনিরের তরকারি রয়েছে, তাই আজকে আর কোনো তরকারি করছি না। এই যে চিকেন এনেছে শুভ সকালবেলা আনা করিয়েছি, চিকেন আর আলু দিয়ে একটা ঝোল করবো। তো রান্না তো খুব বেশি সময় লাগবে না, যেহেতু ভাতটা হয়ে গেছে আর চিকেনটা হলেই হয়েছে। সংসারের কাজে সবসময় ঘড়ির দিকে তাকালে কিন্তু হয় না, এটা তো নিজের সংসার, অন্যের সংসার নয় যে আমি কোথাও কাজ করতে গেছি যেখানে ঘড়ি দেখে কাজ করব। এদিকে আলুগুলো তো ভেজে তুলে রেখেছিলাম, আর মাংসটাও এদিকে কষানো হয়ে গেছে বেশ সুন্দর। এখন কষা মাংস কয়েক পিস তুলে রেখে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দেওয়ার পরে একটুখানি ভাজবো, আর তারপর বেশ কিছুটা জল দিয়ে দেবো। ভাতের সাথে খাওয়া হবে, একটু ঝোল না রাখলেই নয়। এই ঢাকা চাপা দিয়ে দিলাম। মাংসটা নামানোর পর রান্নাঘরটাকে গুছিয়ে নিয়েছি, গ্যাস মোছা সব কাজগুলো করে নিয়েছি। আর তার সাথে মেয়েরও খাওয়া হয়ে গেছে। আর এখন আমি আর শুভ দুজনে মা ছেলেতে খেতে বসবো। আর খাওয়া দাওয়া করে নিয়ে দুপুরে ওই যে 2টো থালা ধুয়ে নিয়েছি। পর তো মর্নিং শিফটে ডিউটি গেছে, ও আসবে তখন ওর আবার খাওয়া দাওয়া। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, পরে দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, টাটা।